You have a look at Warner though. It's a deliberate way to tell Ashwin I'm in the crease. এক কাণ্ডেই চলমান আইপিএলে ক্রিকেট বোদ্ধাদের মনোনিবেশ করতে বাধ্য করেছেন রবিচন্দ্র অশ্বিন। রাজস্থান রয়্যালসের জস বাটলারকে ম্যান কাট আউট করে গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন তিনি। সেই রান আউট কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচনার ঝড় বইয়ে গেছে অশ্বিনের উপর দিয়ে। তার ক্রিকেটীয় চেতনা নিয়ে সংশয় দেখছেন অনেকে। এ তো গেল বাইরের খবর। ভেতরের খবর, আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলতে নামলে এখন সবাই সতর্ক থাকছেন। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং ইনিংসে সেটি ভালোভাবেই পরিলক্ষিত হলো। সেই আশ্বিনের ম্যান কাট আউট থেকে বাঁচতে ভীষণ সতর্ক ছিলেন ডেভিড ওয়ার্নার। তার বোলিংয়ের সময় নন স্ট্রাইক প্রান্তে অভিনব কাণ্ড ঘটিয়েছেন তিনি। মোহালিতে হায়দ্রাবাদের ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে আসেন আশ্বিন। শুরু থেকেই নন স্ট্রাইকে থাকাকালীন তার বিপক্ষে ম্যান কাটিং হতে সচেষ্ট ছিলেন ওয়ার্নার। পাঞ্জাব অধিনায়কের বিপক্ষে অতি সতর্ক থাকলেও মুজিবুর রহমানের বোলিংয়ের সময় স্বাভাবিক ছিলেন অজি ওপেনার। অশ্বিনের বোলিংয়ের সময় কখনো হাত প্রসারিত করে ব্যাট ক্রিজের দাগের মধ্যে রাখেন ওয়ার্নার, কখনো শরীরের পুরো অংশ দাগের মধ্যেই রাখেন তিনি। অরেঞ্জ আর্মিদের ওপেনার এত সাবধান থাকার দিনও ম্যান কাটার সুযোগ পেয়েছিলেন ভারতীয় স্পিনার। একবার তিনি বোলিং শুরু করার আগে ক্রিজ ছেড়ে বাইরে চলে যান নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ নবী, তবে সেই সুযোগ তিনি গ্রহণ করেননি। পরে নিজের বলে নিজে ফিল্ডিং করে তাকে রান আউট করেন। অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।